কাকি আপনার জন্য জড়িবুটি পাঠিয়েছে। আপনার অর্গানিক জিনিস ভালো লাগে তো, এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি লাগিয়ে দিই ওষুধটা। সাহস কি করে হলো আমার এত কাছে আসার? তোমারই বা সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আর তাছাড়াও এতে সাহসের কি আছে? আমি তো সেটাই করলাম যেটা তুমি চাইছিলে। একটা মেয়ের চাহিদাটা বোঝা খুব কঠিন নয়। What do you mean? What do I mean? All I mean is মেয়েদের মনে যা থাকে সেটা চোখে দেখা যায়, আর যেটা চোখে দেখা যায় সেটা সে স্বপ্নে দেখে, আর যেটা সে স্বপ্নে দেখে সেটা আমার পকেটে আছে। আমার কাছে সেই সমস্ত কিছু আছে যেটা একটা মেয়ে চায়, টাকা, প্রপার্টি আর পাওয়ার। তার জন্যই তো তুমি এত কিছু করছো। আমাকে হসপিটালে নিয়ে গেলে, কারণ আমার কিছু হয়ে গেলে তোমার অনেক লোকসান হয়ে যেত। কারেক্ট? তাহলে আপনার কি মনে হয় আমি এসব টাকার জন্য করেছি? অ্যাবসলিউটলি ইয়েস। তোমাকে দেখে বোকা মনে হলেও বোকা তুমি নও যে আমার জন্য এত বড় রিস্ক তুমি নেবে। কিন্তু ওই যে নো রিস্ক নো গেইন। আপনার কাছে শুধু আপনার চিন্তা ভাবনাই ঠিক, আর কারণ নয়। আমি ভুল করলেও সেটা ইভেন্চুয়ালি ঠিক হয়ে যায়। এবার তোমার এই ড্রামা বন্ধ করো আর বলো কি চাও তুমি আমার থেকে। দেখুন, আপনার সাথে যা যা হয়েছে পুলিশ আপনাকে বলে দিয়েছে, তবুও সব দোষ আমার না। লোকে ঠিকই বলে বিশ্বাসঘাতকতাটা শুধু ভরসা ভাঙলেই নয়, ভরসা না করলেও হয়, আর সেটাই আপনি করছেন আমার সাথে। বিশ্বাস শব্দটা থেকে আমার বিশ্বাস উঠে গেছে, যার ফলে আমি না কাউকে বিশ্বাস করি আর না আশা করি। Well, let's cut the chase. এই সব কিছুর পেছনে তোমার আসল উদ্দেশ্যটা কি? তোমার অভিসন্ধিটা কি বলো তো? নম্রতা, তুই কিভাবে ঈশানের মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারলি, যে এত ভালোবাসতে জানে? আর আমি কি করে ঈশানের সামনে হাসবো? আমি কি করে বোঝাবো ওকে যে আমি সত্যি নম্রতাকে দেখেছিলাম? ওই মেয়েটা নম্রতাই ছিল। আমি নম্রতাকে হসপিটালে দেখেছিলাম। আমি জানতে চাই ওর লাইফে এখন কি চলছে, ও কেমন আছে, কোথায় থাকছে এখনো। আমি কি করে বোঝাবো এখন ঈশানকে? যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি ঠিক খোঁজ করেই ছাড়বো। নম্রতা, তুই ওখানে কি করছিলিস? মানবিকতা বলে একটা জিনিস আছে, হয়তো এই কথাটা আপনি কোনোদিন শোনেননি। না হলে একজন সাহায্য করেছে আপনাকে এটা জেনে এত চিন্তা ভাবনা আপনি করতেন না। মানবিকতার খাতিরে।
মানবিকতার খাতিরে। ইউনো, মানবিকতা, আনুগত্য, বিশ্বাস, এই সমস্ত ওয়ার্ডস সিনেমাতেই ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলো, আমার সাথে কেমন সম্পর্ক তুমি গড়তে চাইছো এই মানবিকতার খাতিরে? আরে বাহ, কি হলো? হ্যাঁ, আরে কালকে হিয়ার জন্মদিন। কালকে হিয়ার জন্মদিন, এটাই সুযোগ ওর মুখে আবার হাসি ফিরিয়ে আনার। তুই দেখিস আবির, এই জন্মদিনটা ওর জন্য কতটা স্পেশাল হবে। এমন বার্থডে সেলিব্রেট করব যে ওর সব ব্যথা, সব কষ্ট ভুলে যাবে। আর শুধু ওর জন্য না, দুটো ফ্যামিলির জন্য। দুটো ফ্যামিলির মধ্যে প্রচুর টেনশন চলছে যবে থেকে নম্র। আরে আমি আর কিছু ভাবতে চাই না, চল চল তাড়াতাড়ি চল, আয়। এই গেনের জন্যই না এত পেন। আপনাদের মতো লোক টাকা পয়সা ছাড়া জীবনে আর কিচ্ছু বোঝেন না, না? একটা মানুষ আরেকটা মানুষকে কেন সাহায্য করবে সেটা আপনি কিছুতেই বুঝবেন না, কারণ আপনার জন্য সবকিছু টাকা দিয়ে শুরু হয়, আবার টাকাতে এসেই শেষ হয়। একটা মানুষের এফর্ট না শুধুমাত্র দুটো শব্দ দিয়ে বোঝানো যায়, আর সেই দুটো শব্দ কি জানেন? থ্যাংক ইউ। কিন্তু এইসব ব্যাপার তো আপনি বুঝবেন না, কারণ আপনার মনে হয় সবকিছু টাকা পয়সা দিয়ে কেনা যায়। আমার মনে হয় না, সত্যিটা এটাই। এই পৃথিবীতে সব কিছুর একটা দাম আছে, শুধু দাম দেওয়ার মতো লোক চাই। ভ্যালো করি, মাখো তেল। আমার মা তার পুরো জীবনটা আমার বাবার নামে উৎসর্গ করে দিল, কিন্তু পাশে থাকার সময় যখন আমার বাবার এলো, তখন স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। তোমারও কাজ এখানেই শেষ। ফলে টাকাগুলো নাও, আর তোমার ওই সো কল্ড মানবিকতার সম্পর্ক শেষ করো। আর তুমি যদি আরো বেশি টাকা চাও, সেক্ষেত্রে দিতে পারি আমি। আমি বুঝতে পারছি না যে আপনার সাথে যা হয়েছে তার জন্য আমার খারাপ লাগা উচিত, নাকি না তার জন্য আপনার যে চিন্তাধারা হয়েছে তার উপর। এই আপনার টাকা আপনি আপনার কাছে রাখুন, আর যা মনে হয় তাই কিনুন, কারণ আমাকে তো আপনি কিনতে পারবেন না। আর এরপর থেকে আপনি কোনোদিন আপনার এই টাকার গরম আমাকে দেখাতে আসবেন না। আপাতত আমি অন্য একটা জিনিস বোঝার চেষ্টা করছি, আর সেটা হচ্ছে আমি আমার সারা জীবনে কখনো কাউকে অকারণে কোনোদিন কারো সাহায্য করতে দেখিনি। তাহলে তুমি আমার জন্য সব কেন করছো? আমি আপনাকে কেন সাহায্য করেছি, কেন করছি, সেটা বললে আপনার খুব ফিল্মি মনে হবে, কিন্তু যাই হোক, তবুও আপনাকে বলবো আমি আপনাকে সাহায্য এই জন্যে করেছি কারণ আমি আপনার নুন খেয়েছি। আপনার ধাবা
আমাকে আশ্রয় দিয়েছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি একজন ঘর ছাড়া অসহায় একটা মেয়ে ছিলাম, যাকে আপনার ধাবা আশ্রয় দিয়েছিল। ওই দিন যোগেন্দ্রর গোডাউনে আপনাকে যখন আহত অবস্থায় দেখেছিলাম, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে যেভাবেই হোক এই মানুষটাকে আমি কিচ্ছু হতে দেব না। আপনাকে সাহায্য করে আমি নিজেকে শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে যার জন্য চুরি করলাম সে নিজেই আমাকে চোরের অপবাদ দেবে। যাই হোক, আমি এখান থেকে যাচ্ছি, কারণ আপনি আপনার সব কাজ নিজেই করতে পারেন, কারণ আপনার তো আপনার নিজের ওপর ছাড়ার কারোর ওপর ভরসা নেই। তো যা করার আপনি নিজেই করুন। কি হলো মা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? মা কি, আমি এখান থেকে যাচ্ছি। দেখো, এই ধাবার জন্য আমি চিরকৃতজ্ঞ, কিন্তু ধাবার মালিককে আমি আর সহ্য করতে পারছি না। তাই এটাই ভালো হবে যে আমি এখান থেকে চলে যাই। হে বাবা, কি হলো? হে বাবা, এ কি কি করে পড়ে গেলে তুমি? নম্রতা, কি হয়েছিল? বিছানা থেকে নেমেছিলে কেন? এখনো তোমার শরীর পুরোপুরি ঠিক হয়নি, জানো তো তুমি এখনো অনেকটাই দুর্বল। নম্রতা, কি হয়েছিল কেউ কি আমাকে বলবি? এই কথাটা তুমি ওনাকে জিজ্ঞেস করো না। আমি মার্কেটে যাচ্ছি ওষুধ নিতে। আর হ্যাঁ, আর ওনাকে এটাও বলে দিও যে যতক্ষণ না কোনো নার্স আসছে ততক্ষণ আমি আছি। বাদ বাকিটা যেন উনি নিজে বুঝে নেন, আর ততক্ষণ যেন উনি ঠিকঠাক থাকেন, কারণ ওনার অসভ্যতামো আমি সহ্য করব না। সমরালা।